আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। মানুষের ইন্তেকালের পর কোনো মানুষ পুনরায় দুনিয়াতে ফিরে আসে না, এটা সম্ভব নয়। ইসলামী বিশ্বাস অনুযায়ী কোনো মানুষ একবার ইন্তেকাল বরণ করলে পুনর্জন্ম লাভ করে পুনরায় দুনিয়াতে আগমন করতে পারে না। কেননা ইন্তেকালের পর ইমানদার সৎ কর্মশীল ব্যক্তিদের রুহু ইল্লিন নামক জায়গায় অবস্থান করে বলে কুরআনুল কারিমে উল্লেখ রয়েছে। কেননা তারা কিয়ামত পর্যন্ত পরম শান্তিতে অবস্থান করবে। হাসরের দিন বিচার কার্য শেষে তাদের জান্নাতে প্রবেশ করানো হবে। আর কাফের, মুশরিক ও পাপী লোকদের রুহু সিজ্জিন নামক জায়গায় অবস্থান করে। এটা একটা খাসা বিশেষ। এতে তারা হাসরের মাঠে বিচার কার্য শুরু হওয়ার আগ পর্যন্ত অবস্থান করবে এবং তারা অশান্তিতে থাকবে। বিচার কার্য শেষে তাদের দোজখের ফয়সালা দেওয়া হবে। এরূপ কোনো হাদিসে উল্লেখ রয়েছে, শহীদদের রুহু সবুজ পাখির সুরতে আল্লাহর আরশের নিচে উঠতে থাকবে। ছোট শিশুদের রুহু ইন্তেকালের পর ঊর্ধ্বাকাশে কোনো আনন্দময় জায়গায় বিচরণ করবে। হাসরের দিবসে সবার দুনিয়াবি শরীরের সঙ্গে রুহু একত্রিত হয়ে পুনরুত্থিত হবে। কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, অবশেষে যখন তাদের কালো ইন্তেকাল আগমন করবে, সে বলে, হে আমার রব, আমাকে ফেরত পাঠান যেন আমি সৎকর্ম করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম। কখনোই নয়, এটা একটা বাক্য যা সে বলবে। যেদিন তাদের পুনরুত্থিত করা হবে সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বরজাক। অতঃপর সেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। সেদিন তাদের মধ্যে কোনো আত্মীয়তার বন্ধন থাকবে না, কেউ কারো বিষয়ে জানতে চাইবে না। তারপর যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম, আর যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি করলো। দোজখে তারা হবে স্থায়ী। সূরা মুমিনুন 99 থেকে 103 নম্বর আয়াত। ওই আয়াত দ্বারা সুস্পষ্ট প্রমাণিত হয় যে কোনো মানুষের পক্ষে ইন্তেকালের পর পুনরায় দুনিয়াতে আগমন করা সম্ভব নয়। এছাড়া কুরআন হাদিসের অসংখ্য বর্ণনায় এটাই প্রমাণিত। সেই অনুসারে ইন্তেকালের পর কেবল বরজাক, হাসর এবং জান্নাত জাহান্নাম ছাড়া আর কিছুই নেই। পিছনে আসার কোনো সুযোগও নেই। ইন্তেকালের পর রুহু কিভাবে আমাদের দেহ ছেড়ে চলে যায় সেই সম্পর্কে একটা সুদীর্ঘ হাদিস রয়েছে। সেখানে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন মুমিন ব্যক্তি ইন্তেকাল বরণ করে তখন ফেরেশতারা জান্নাত থেকে কাফন এবং সুগন্ধি নিয়ে দুনিয়াতে নেমে আসে এবং সেই ইন্তেকাল বরণ করা ব্যক্তির সামনে বসে। তারপর মালাকুল মউত ফেরেশতা অবতরণ করেন এবং সেই মুমিন ব্যক্তিকে বলেন, খুশি হও, আনন্দিত হও, তোমার সাথে আল্লাহ তাআলার করে যাওয়া ওয়াদার ব্যাপারে আনন্দিত হও। তারপর তিনি রূহকে বেরিয়ে আসতে বলেন। তিনি বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, বেরিয়ে এসো। তোমাকে আল্লাহ তাআলা যে নেয়ামত দিবেন সেই দিকে বেরিয়ে আসো। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই রুহু তখন বেরিয়ে আসে এত সহজে, ঠিক যেভাবে পানির জগ উপর করলে তা থেকে পানির ফুঁটা গড়িয়ে পড়ে। দেহ থেকে এই রুহু যেন অতি সহজে এবং
পিছলে বের হয়ে আসে। আর যেই মুহূর্তে মালাকুল মউত ফেরেশতা সেই রূহকে দেহ থেকে বের করে আনবেন, সাথে সাথে সেখানে উপস্থিত অন্য অন্য সকল ফেরেশতারা ঝাঁপিয়ে পড়বেন। প্রত্যেকেই চাইবেন যেন তারা সেই রূহকে বরণ করার সম্মান লাভ করতে পারে। এই সম্মান পাওয়ার জন্য তারা কাড়াকাড়ি শুরু করে দেবেন। তারপর তারা এটাকে উপরের দিকে অর্থাৎ আসমানের দিকে নিয়ে যেতে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাওয়ার পথে সেই ফেরেশতাদের দল যখনই আরেক দল ফেরেশতাদের সাক্ষাৎ লাভ করবেন, তারা সেই অসাধারণ সুগন্ধির সুবাস পেয়ে জিজ্ঞাসা করবেন, এটা কার রুহু? উত্তরে ফেরেশতাদের দল তাদেরকে বলবেন, এটা হলো অমুকের পুত্র অমুকের রুহু। এবং সেই রুহুকে ভালো ভালো নাম, উপাধি এসব দিয়ে প্রশংসার সাথে পরিচয় করিয়ে দেবেন। এভাবে চলতে চলতে এক সময় তারা সবচেয়ে নিচের স্তরের আসমানের দরজার কাছে পৌঁছে যাবে। আসমানের দরজার কাছে পৌঁছে গেলে তারা সেখানে প্রবেশ করার জন্য অনুমতি চাইবেন। মুমিন বান্দার রুহের জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে। আমরা জানি আসমানের 7টি স্তর রয়েছে, আর যখনই এরকম একটি স্তরের আসমানের দরজা খুলে যাবে, তখনই ওই স্তরের আসমানের ফেরেশতারা সেই রুহুকে নিয়ে আসা ফেরেশতাদের দলের সাথে সাথে যাবেন। যতক্ষণ না তারা এভাবে চলতে চলতে পরবর্তী স্তরের আসমানের দরজার কাছে পৌঁছে যান। এভাবেই চারদিক থেকে ফেরেশতাদের দ্বারা ঘেরাও হয়ে সেই রুহু চলতে চলতে এক সময় আল্লাহ তাআলা সেই রুহুকে তখন জান্নাতের প্রতিশ্রুতি দান করবেন। আল্লাহ তাআলা বলবেন, একে আবার মাটিতে ফিরিয়ে নিয়ে যাও, কারণ এদের আমি মাটি থেকে সৃষ্টি করেছি। আর সেখানেই তারা ফিরে যাবে, আর সেখান থেকে আবার একদিন তাদেরকে উঠানো হবে। এরপর সেই সম্মানিত রুহু আল্লাহ তাআলার দেওয়া সম্মানের সাথে আবারও নিচের দিকে দুনিয়াতে নেমে আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন সৌভাগ্য লাভের তৌফিক দান করুন, আমিন। সকলে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত শেষ ঠিকানা ইউটিউব চ্যানেলে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।